আজ চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। বেগম জিয়ার বিদেশ যাত্রা উপলক্ষে সকাল থেকে তার গুলশানের বাসভবন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিছু সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতিন বিপ্লব। বাতন, বেগম জিয়া দেশত্যাগকে কেন্দ্র করে তার বাসভবন এলাকার আশেপাশের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জন্য লন্ডন যাচ্ছেন এই বিষয়টি দীর্ঘদিন ধরেই কিন্তু আপনারা জানেন যে গণমাধ্যমে খবর বেরিয়েছে এবং আজকে 7:40-এ কাতারের সেই বিশেষ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এর আগেই বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সকে স্বাগত জানিয়েছেন এবং বিএনপির প্রেস উইং এর সদস্য সাইরুল কবির তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে আজকে যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, সেটি কিন্তু এর মধ্যে গণমাধ্যমে চাওয়া হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেগম জিয়ার যে বাসভবন রয়েছে একেবারে ফিরোজা, সেখানে তার সামনে আমি অবস্থান করছি এবং আপনাকে জানিয়ে রাখি যে এই বেগম জিয়ার আজকের যে তার বিদেশ উন্নত চিকিৎসার জন্য বিদেশ তিনি যাবেন, সেখানে যুক্তরাষ্ট্রের হিথ্রো বিমানবন্দর বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করার কথা রয়েছে, যেখানে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন। এবং এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল আছে, সেই হাসপাতালে এনএইচ এর অধীনে একটি হাসপাতাল তাকে ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাদের সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে চিকিৎসাধীন থাকবেন চেয়ারপারসন। এবং জানা গেছে খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমেদ ও ডক্টর মোতালেব আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান ফুফুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে রয়েছেন তার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার বেগম জিয়ার সঙ্গে যাবে। এবং 7:40-এ আপনারা জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটিতে করে তিনি রওনা দেবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সে কারণে আমরা দেখছি যে আসলে বিএনপি নেতা কর্মীরা যাতে কোনোভাবেই এই বিদেশে চিকিৎসা যাওয়ার ক্ষেত্রে বেগম জিয়ার আশপাশে ভিড় না করেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য কিন্তু আগে থেকেই দলের হাইকমান্ড থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং সব মিলে কিন্তু আমরাও দেখছি যে ফিরোজের সামনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকলেও নেতা কর্মীদের যেহেতু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু তারা দূর থেকে বেগম জিয়ার জন্য দোয়া এবং মোনাজাত করতে বলা হয়েছে, সেটি তারা সেই দোয়া পর্যন্ত রয়েছেন। এবং হয়তোবা বিমানবন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য দলের উচ্চ পর্যায় থেকে কিন্তু বারবার নেতা কর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন কোনো ভিড় ভাট্টা না হয়, সেটি বারবার তাদেরকে খেয়াল রাখতে বলা হচ্ছে। সব মিলে আজকে এই দীর্ঘদিনের যে আসলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগম জিয়া আজকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, সেটি কিন্তু নেতা কর্মীদের জন্য যেমন তেমনটি বিএনপির সমর্থক এবং সারা দেশের মানুষ যারা গণতন্ত্রকামী তাদের প্রত্যেকেরই আশা ব্যক্ত যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং শিগগির তাদের সব আনুষ্ঠানিকতা শেষ করে বেগম জিয়া বাংলাদেশের মাটিতে আবার পা দেবেন, তেমনটি প্রত্যাশা এখানকার যারা বাংলাদেশের বিশেষ করে গণতন্ত্রকামী মানুষের। অরণ্য, আমার কাছে এই ছিল ফিরোজা থেকে বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সবশেষ খবর।